কথা হচ্ছে রেকর্ডিং স্টার্ট। আমাদের অ্যাড চালানোর আগে একটা উদ্দেশ্য থাকে। আমরা কখনো অ্যাডের মাধ্যমে লিড চাই। লিড হচ্ছে মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার। আমরা কখনো অ্যাডের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে চাই, আমরা কখনো মেসেজ চাই, আমরা কখনো অর্ডার চাই। এক একটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ, আমরা কখনো অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই। তো এখান থেকে ক্রিয়েটে গেলে এখানে 6টা অপশন আছে। এইগুলাকে বলে ক্যাম্পেইন অবজেক্টিভ বা গোল। আপনার অ্যাডের উদ্দেশ্য কি বা গোল কি, কি উদ্দেশ্যে অ্যাড দিতে চান। তো এখানে কি কি আছে পরে তো একটু সবাই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তাহলে এই 6টা দিয়ে আমরা একটা অ্যাড মেক করতে পারবো। 6টা দিয়ে না, 6টার যে কোনো একটা দিয়ে একটা অ্যাড মেক করা যাবে। এখন এগুলো বিভিন্ন উদ্দেশ্য থাকে, যেমন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কেন করা মানুষ অ্যাওয়ারনেস মানে আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো এগুলো হচ্ছে 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ বা 6টা গোল। আমাদের অ্যাডের উদ্দেশ্য আমরা অ্যাওয়ারনেস কখন করব? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এসে যখন বলবে যে ভাই আমি একটু বিজনেস আনছি, এটা একটু প্রচার করে দিন, এটা একটু সবাইকে জানান। ওই যে আমাদের রাস্তাতে মাইকিং করতে করতে যায় না ঈদের সময়, একটা কিনলে একটা ফ্রি, অথবা অমুক দোকানে ডিসকাউন্ট চলতেছে বা নতুন প্রোডাক্ট আনা হয়েছে। আমরা তো সবাই শুনি, কিন্তু শুনলেই কিন্তু যায় না কিনতে, যায় আবার কেউ কেউ যায়। তো এই যে বিষয়টা হচ্ছে মাইকিং করা, যেটা এটি ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস করা। তো আপনার একটা অনলাইন বেস একটা ক্লায়েন্ট নতুন একটা বিজনেস নিয়ে ফিল্ডে আসছে, আবার এটা হইতে পারে যে আগামী 7 দিন ফ্রি হোম ডেলিভারি, এটা প্রচার করতেছে। বাই অন গেট অন বা চাইনা প্রোডাক্ট পাওয়া যাবে, আমাদের ইম্পোর্ট প্রোডাক্টের সব এগুলা মানুষকে জানাচ্ছে। একটা বিজনেস নিয়ে যখন একটা মানুষ ফিল্ডে আসে তখন অ্যাওয়ারনেস করতে হয় শুরুতে। ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সবসময় লাগবে। আজকে এই টপিক যদি ক্লিয়ার না হয় সামনে কিছু পারবেন না। এরপর হচ্ছে ট্রাফিক। ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট এসে বলবে ফেসবুক থেকে অডিয়েন্স যেন ওয়েবসাইটে আসে। ট্রাফিক ধরেন আমাদের ওয়েবসাইট দাঁড়াচ্ছে, তাহলে এখন আমরা চাই কি আমাদের ওয়েবসাইটে সেল হোক বা আমাদের ওয়েবসাইটটা দেখুক মানুষ। তখন আমরা ওই দারাজ ওয়েবসাইটটা দিয়ে ফেসবুকের মাধ্যমে অ্যাড দিব, তাহলে ফেসবুক থেকে অডিয়েন্স আমার ওয়েবসাইটে যাবে, রাইট? তো আমাদের যখন দরকার হবে আমাদের ফেসবুকের অডিয়েন্সকে ওয়েবসাইটে নেওয়া, তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করব। ক্লিয়ার? এরপরে কি আছে? এনগেজমেন্ট, মেসেজিং করা। আমাদের বাংলাদেশের হিউজ জনগোষ্ঠী এই মেসেজ ক্যাম্পেইনটা করে থাকে, এনগেজমেন্ট করে থাকে হিউজ। অর্থাৎ যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য এটা বেশি ডেডিকেটেড। এটা করলে কি হয়, মেসেজ পাওয়া যায়। যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আমি অনেক মেসেজ পেতে চাই, মেসেজে কনভার্সন করে দরদাম করে সেল করতে চাই, তখন আপনাকে এনগেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। ওকে, ক্লিয়ার? লিডস। অনেক সময় অনেক কোচিং সেন্টার আছে না যে আমাদের আগামীকাল সেমিনার, ফ্রি সেমিনারে জয়েন করেন, আপনাকে ফোন দিয়ে বলে। নাম্বার কই থেকে পাই? কলেজ থেকে? আচ্ছা, অফলাইনে পাওয়ার অনেক উপায় আছে, বাট অনলাইনে যখন এরকম কন্ডিশন হবে যে আমি একটা ব্যক্তির নাম, ইমেল, ফোন নাম্বার চাই, নাম একটা লিস্ট, ফোন নাম্বার একটা লিস্ট, ইমেল একটা লিস্ট, যখন এরকম দরকার হবে যে আমি নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো আমাকে এনে দেন অ্যাডের মাধ্যমে, তখন আমাদের লিড ক্যাম্পেইন করতে হবে।
বা লিডস ক্যাম্পেইন অবজেক্টিভটা চয়েস করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ প্রমোশন আমরা গুগল প্লে না টাকা দিতে হবে আর আসছে ক্লাস। অ্যাপ প্রমোশন আমরা গুগল প্লে স্টোর চিনি রাখেন। আচ্ছা, এরকম আরো অনেক সাইট আছে, ওইখানে ধরেন কোনো একজন অ্যাপ ডেভেলপার বা কোনো ক্লায়েন্ট অ্যাপ বানায় পাবলিশ করলো, সে এসে বললো আমাকে এমন একটা সিস্টেম করে দিবেন যাতে আমার অ্যাপটা ইনস্টল হয়, মানুষের কাছে পৌঁছায়। তখন অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করবো। বাংলাদেশে এটা একটু কম চলে, স্বাভাবিক, আর নর্মালি এটা একটু কম চলে। এরপর হচ্ছে সেলস, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা মেসেজের মাধ্যমেও সেল করতে পারি। যখন আমাদের ওয়েবসাইট নাই, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবে, আমরা কথা বলে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে, যেটা আমরা করি ওই যে ইনবক্স করুন আছে না, প্রাইস জানতে ইনবক্স করুন, সেটা সেলস কি? আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে সেল হবে, আর সেল হলে টাকা দেবে। এটা হচ্ছে আরেকটা সিস্টেম। আর সেলস অ্যাপ চালাইতে গেলে আপনার ওয়েবসাইট মাস্ট লাগবে। ক্লিয়ার? এটার কোনো সেকেন্ড অপশন নাই। তাহলে 6টা কারণে আমরা দিব। অ্যাওয়ারনেস দিব কি? আমাদের যখন কিছু প্রচার করতে হবে, সবাইকে জানাতে হবে একটা টপিক। ট্রাফিক কখন? আমরা যখন ফেসবুক অডিয়েন্সকে ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটে নিতে চাই, ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে চাই। এনগেজমেন্ট কখন? যখন আমরা ক্লায়েন্টের থেকে অনেক মেসেজ পেতে চাই। লিডস কখন? যখন আমরা একটা পার্সনের নাম, ইমেল, ফোন নাম্বার, প্রতিষ্ঠান, ডেট অফ বার্থ ইত্যাদি জানতে চাই। ঠিক আছে? অথবা যে ভর্তি বিজ্ঞপ্তি, আপনি কোন কোর্সে ইন্টারেস্ট, ডিজিটাল, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, সেই সব ক্ষেত্রে এগুলো লাগে। তারপরে অ্যাপ প্রমোশন, যখন অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে। এখানে দেখুন সব আপডেট হচ্ছে গুড ফর। এরপর আছে কি সেলস। সেলসে এই যে আমরা যখন ওয়েবসাইট থেকে সেল পেতে চাই, তখন আমরা যখন অ্যাওয়ারনেসে ক্লিক করব, তখন দেখুন গুড ফর রিচ, অ্যাওয়ারনেস, এগুলো সব আপডেট হচ্ছে। আবার যখন এনগেজমেন্টে ক্লিক করব, দেখুন গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে এগুলোর জন্য এটা ভালো বা ডেডিকেটেড। উপরেরগুলো একটু বেশি ভালো, নিচেরগুলো একটু হালকা ভালো, কিন্তু ভালো না তা কিন্তু না। ঠিক আছে? তাহলে এই 6টা উদ্দেশ্য আপনার মনে রাখতে হবে। প্রতি ব্যাচে আমি বলে দিতাম যে খাতা কলম নিয়ে আসতে, খাতা কলম এনে পয়েন্টগুলো, যে লেকচার যেগুলো আছে একটু নোট করে ফেলতে। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার না থাকেন, সামনে এক শিখে কোনো লাভ হবে না কিন্তু।